দর্শক জারাকি পাহাড় মোড় এলাকাতে দেখছেন যে এখানে একটি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে যেটি পার্বত্য চট্টগ্রামকে জনজাতির উপর নৃশংস নির্বিচারে হত্যা হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের ঐতিহাসিক চারাগি চত্বরে আয়োজিত আজকের সভার সভাপতি বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার পরিমলকান্ত চৌধুরী উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দ্ররঞ্জন দত্ত উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শ্রী তাপস ঘোর সঞ্চালনা করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী উপস্থিত আছেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেখছেন যে এখানে চট্টগ্রাম মহানগর আমরা দেখছি যে এবং বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে মসজিদ থেকে মন্দির, শহর থেকে নগর, মাজার থেকে কবর, পাহাড় থেকে সমতল, পাহাড় থেকে পূর্ণ, আজকে কেউ ভালো নেই। 5ই আগস্টের পর পরিবর্তনের পরে আজকে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা দেখিয়ে বাংলাদেশের পরিবর্তন হয়েছিল, আজকে আমরা কি দেখছি সারা বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্বিচারে নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। দোকানপাট অগ্নিসংযোগ করা হচ্ছে, ঘর বাড়ির হত্যারাজ করা হচ্ছে, মানবের ইজ্জত সম্ভ্রম নষ্ট করা হচ্ছে। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়িতে এই যে দিঘি নালার ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য আদিবাসীদের উপর যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, আজকে সময় এসেছে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে আজকে সারা বাংলাদেশ এক কাতার দাঁড়িয়ে এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে গণদাস গুপ্তের মামলার বিরুদ্ধে আজকে উঠে দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। আমরা আজকের এই সভা থেকে অবিলম্বে দাবি জানাতে চাই চট্টগ্রামের শিল্পপুরুষ আমাদের আশা আকাঙ্ক্ষা গণদাস গুপ্তের শিক্ষা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ পরিষদ পরিষদ সহ সমগ্র হিন্দু জনগোষ্ঠী, বৌদ্ধ, খ্রিস্টান জনগোষ্ঠী, আদিবাসী সবাইকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করতে আসা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ক্ষতিগণ, আজকে আমাদের এই সমাবেশে চট্টগ্রাম মহানগরে কুড়িশো থেকে শুরু করে পতঙ্গা, পাহাড়তলি, বাদলিয়া, প্রত্যেক পাড়া থেকে এমন কিছু বালভর্তিনের বাসকালী, ওরা সাতকারিয়া, পটিয়া, ওরা কর্ণখালী থেকে দরখালি, প্রত্যেক দুর্গা থেকে এসছেন উত্তর জেলার ফটিকছড়ি, হাটাবাড়ি, সীতাকুণ্ড, রেলসরাই, প্রত্যেক উপজেলা থেকে এখানে লোকজন আসছে। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। মহানগরী সাধারণ যারা আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। অনলাইনে বক্তব্য রাখার জন্য আমরা হচ্ছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর সভার সংগ্রামী সাধারণ সম্পাদক সুনান্ত দত্ত রিজুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের সভার সঞ্চালক পুষ্প কখনো আপনার জন্য ফোটে না, তেমনি আমাদের যে নেতৃবৃন্দ এসেছেন এবং যে নেতৃবৃন্দ আমাদের কাজ করছেন, যে নেতৃবৃন্দ আমাদের যুগের কথা বলেছেন, তারা সব সময় কাজ করে গেছেন আমাদের জন্য। আমরা যারা নিপীড়নে নির্যাতনের শিকার, আমরা যারা বারবার নির্যাতিত হচ্ছি তাদের জন্য। প্রিয় চট্টগ্রামবাসী এবং আমাদের প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমরা কোন অবস্থার মধ্যে দিয়ে কিভাবে আমরা আমাদের দিন যাপন করছি। আমরা
পূজা করতে গেলে সেখানেও আমাদের বাধা, আমরা কোনো উৎসব করতে গেলে সেখানেও আমাদের বাধা, আমরা কোনো উদযাপন করতে গেলে সেখানেও আমরা বাধা। শুধু পূজা উদযাপন অনুষ্ঠান নয়, আমরা শান্তিতে আমাদের নিজেদের ঘরে পর্যন্ত থাকতে পারছি না। সেখানে গিয়ে সুশীল সমাজ থেকে বলা হচ্ছে আমরা নাকি ভারত চলে যাব। তাহলে আমরা সেই সুশীল সমাজদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনাদের জন্মসূত্রে ভুল থাকতে পারে, আমাদের জন্মসূত্রে ভুল নয়। আমরা জন্ম থেকে বাংলাদেশের নাগরিক, আমরা বাঁচলেও এই বাংলায় বাঁচবো, আমরা মরলেও এই বাংলায় মরবো। যদি রক্ত দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি। কারণ যখন আমাদের এই দেশে জন্ম হয়েছে, যখন আপনাদের তথাকথিত সংখ্যালঘুর ঘরে জন্ম হয়েছে, তখন আমাদের মাতা পিতা আমাদেরকে শিখাই দিয়েছে যে তোমাদের মৃত্যু হতে স্বাভাবিকভাবে নাও হতে পারে, তোমাদের অস্বাভাবিক মৃত্যু হতে পারে। এই অস্বাভাবিক মৃত্যু যদি আমার সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য হয়, আমার সংখ্যালঘু কমিউনিটির জন্য হয়, তাহলে আজকে আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। আমরা এই প্রাণ দিতে ভয় পাই না। আমরা জানি যতবার ইতিহাস রচিত হয়েছে, যতবার ইতিহাসে পরিবর্তন ঘটেছে, প্রত্যেকবার ইতিহাসে রক্তের উপরে তারা দিয়ে পরিবর্তন এসেছে। তাহলে আমরা আমাদের যে নির্যাতনের ইতিহাস, এই নির্যাতনের ইতিহাস যদি রক্তের উপরে তারা দিয়ে যেতে হয়, তাহলে আমাদের ভয় নাই। সুশীল সমাজদের বলতে চাই, আপনারা যারা আমাদেরকে সংখ্যালঘু বলেন, আমরা সংখ্যালঘু হলে তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বৌদ্ধ পূর্ণিমায় যখন ফালি শুনে তখন তো পুরো বাংলাদেশ আলোয় আলোকিত হয়, দীপাবলিতে যখন হিন্দুদের ভাষায় প্রদীপ চলে তখন পুরো বাংলাদেশ আলোকিত হয়, ইস্টার সানডে যখন খ্রিস্টানের গির্জায় গির্জায় আলো চলে তখন পুরো বাংলাদেশ আলোকিত হয়, যখন পাহাড়ে কিছু উদযাপন হয় তখন তো পুরো বাংলাদেশ উৎসব মুখর পরিবেশ আছে। তাহলে আমরা সংখ্যালঘু কেন হলাম? সংখ্যালঘু আমরা নয়, সংখ্যালঘু আপনারা যারা আমাদেরকে প্রতিমায় হামলা করেন, আমরা যাওয়ার সময় যারা গরম পানি ছুঁড়ে মারেন, আমরা ঘরে থাকতে গেলে আপনাদের যাদের চুলকা নিতে, আপনারা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু নয়। আমরা শুধু বাংলাদেশের সংখ্যায় কম হতে পারি, কিন্তু সারা বিশ্বে আমরা সংখ্যায় কম নয়। আমরা সারা বিশ্বের সব জনতা যদি একসাথে বেঁচে উঠি, তাহলে আপনারা যারা এগুলো করার চেষ্টা করছেন আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আমরা একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন শ্যামের হাতে বাঁশি আছে, তেমনি শ্যামার হাতে খড়গাও আছে। শ্যাম যেরকম বাঁশি দিয়ে আমাদেরকে সুন্দর শান্তি সম্প্রীতির বার্তা দেয়, তেমনি শ্যামার হাতের প্রতিবাদ দিয়েও আমরা বলতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা রক্ত ঝরাতে জানি, আমরা রক্ত দেখতে জানি। আজকে যে ব্যক্তিকে আপনারা মিথ্যা মামলার আশ্রয়ে, আপনারা যারা মিথ্যা মামলা দিয়ে যে ব্যক্তিকে মিথ্যা মামলায় রয়েছেন, ওই ব্যক্তি সংখ্যালঘু ব্যক্তিত্বের জন্য কাজ করেনি। শুধু এদেশের যখন যেখানে অন্যায় ঘটেছে, যখন যেখানে নির্যাতন এসেছে, যখন যেখানে নিপীড়ন এসেছে, তখন সে ব্যক্তি ছুটে গেছে। তখন তিনি দেখেননি কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। তেমনি করে চিকিৎসক যখন চিকিৎসা প্রদান করেন, তিনি চিন্তা করেন না কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কে আদিবাসী, কে মুসলিম। আমাদের রক্ত সবার লাল, তিনি এই কথা মাথায় রেখে তিনি বাংলার যে প্রান্তরে তুলে গেছেন শুধু আমাদের জন্য। আজকে তাকে মিথ্যা মামলার আশ্রয় দেওয়া হয়েছে। আমি আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ ছাত্র কমিশন চট্টগ্রাম মহানগর সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্র কমিশন সহ যত আমাদের ঐক্যদেশের অঙ্গ সংগঠন আছে তাহলে সকল সংখ্যালঘু ব্যক্তিত্বের পক্ষ থেকে রানা দাশগুপ্তের নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি। শুধু রানা দাশগুপ্তকে নয়, দেশের প্রগতিশীল ব্যক্তিত্বকে আপনারা মিথ্যার মামলার আশ্রয়ে আটক, গ্রেফতার এবং হুমকি প্রদান করছেন, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিয়ে তাদেরকে সসম্মানে থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে মিছিলে, কথা হবে সেখানে। বন্ধুরা আমার, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ যুব কংগ্রেস চট্টগ্রাম মহানগর সদরের সভাপতি অ্যাডভোকেট রুবেল পাল মহোদয়কে, অ্যাডভোকেট রুবেল পাল মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর যুব কংগ্রেসের দ্বিতীয় সাধারণ সম্পাদক রাহুল দত্ত। রাহুল দত্ত বক্তব্য রাখবেন। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকের আগে কিন্তু আমাদের সবার কাজ তার শেষ করে সময় খুব কম, কাজে আপনারা শেষ করবেন না, মাননীয় সভাপতি বলে বক্তব্য শুরু করবেন। বাংলাদেশ কিন্তু হতকিসের রাষ্ট্র পরিষদের ব্যানারে আজকে এই বিক্ষোভ সমাবেশে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে
আমাদের যে খ্যাতিমান আইনজীবী, আমাদের তারুণ্য আইনজীবী অ্যাডভোকেট রামদাস গুপ্তের বিরুদ্ধে যে একটি চক্র, একটি মহল, যে জাতির বড় সন্তানের বিরুদ্ধে মিথ্যে মামলা নিয়ে তাকে হয়রানি এবং তাকে যে পরিমাণ হয়রানি করার যে তারা করছে, যে একটি সুযোগ্য মহল, সে মহলের প্রতি আমরা তীব্র কণ্ঠ শিক্ষা দিয়ে বলতে চাই, আপনাদের সেই কুচক্তি মহলের সেই মিথ্যা আভাস দিয়ে পরিলক্ষিত করে একজন বর্ণ আইনজীবীকে, একজন দক্ষিণ এশিয়ার একজন স্বয়ংবর্ণ মানবাধিকার কর্মীকে, বাংলাদেশ হিন্দু মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদককে আপনাদের হয়রানি যে তারা করছেন, তা আমরা সারা বাংলাদেশের সেই সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে, সে মানবাধিকার সংগঠনের প্রত্যেকটা নেতৃবৃন্দ থেকে শুরু করে, সেই পাহাড় থেকে শুরু করে সেই সমতল, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা তার সমুচিত জবাব দিব। রাজা তার ব্যক্তি জীবনে এই দেশ এবং জাতির কল্যাণে সব সময় নিজেকে নিবেদিত করেছেন। প্রত্যেকটি সংখ্যালঘুর নির্যাতন, প্রত্যেকটি সংখ্যালঘুর পাশে দাঁড়ানো, মানবাধিকার সংগঠনের হয়ে প্রত্যেকটা মানব অপরাধের তিনি দিয়েছেন পরিলক্ষিত জবাব। তার প্রেক্ষিতে একজন বর্ণ আইনজীবীকে এভাবে হেনস্থা করার যারা তারা করছে, তাদেরকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আপনাদের সেই মতলব, আপনাদের সেই কুচক্তি চিন্তা ভাবনা আমরা রাজপথে থেকে যেভাবে মানে প্রতিহত করব। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা আরো বলতে চাই, দারোগা সহ যারা দারোগা সহ সাংবাদিক সাংবাদিক সহ যাদের বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে আপনারা অতি দ্রুত সে মামলাগুলো অপসারণ করুন। আমরা এখান থেকে উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বরাবর বলতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমাদের যে বর্ণদেরকে নিয়ে মিথ্যামূলক মামলাদেরকে তাদের হয়রানি করছেন, আপনারা অতি দ্রুত আইনগতভাবে এই মামলা প্রত্যাহার করুন, নয়তো আমরা এই রাজপথ থেকে আরো কঠিন থেকে কঠিনতম রাজপথে আন্দোলনের ডাক দিব। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সুমন সরকার। বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত চট্টগ্রাম সর্বস্তরের জনসাধারণ, আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, বক্তব্যের প্রারম্ভে আমার নমস্কার এবং সংগ্রামের অভিনন্দন। আজকের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঈশ্বর থেকে পাচুরিয়া, সমগ্র বাংলাদেশে পাহাড় সমতল সব জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্যাতন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর এবং আমাদের সংখ্যালঘু যে আমাদের অভিভাবকরা যারা আছেন তাদেরকে তার অবস্থান থেকে মামলা দিকে হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অভিভাবক অ্যাডভোকেট রামদাস গুপ্তকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, রামদাস গুপ্ত মহোদয়কে মামলা দিয়ে হয়রানি করা হয় নাই, হয়রানি করা হয়েছে আমাদের সমগ্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল আদিবাসী সবাইকে। উনি আমাদের এই বাংলাদেশের আমাদের অভিভাবককে মামলা দেওয়া মানে আমাদের সবাইকে মামলা দেওয়া। আজকে এই অনুষ্ঠানের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল থেকে আমি আজকে একটি কথাই বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাকে আমরা একটা বার্তা দিতে চাই, আপনারা আমাদের এই অভিভাবককে মামলা দেননি, আমাদের এই সমগ্র সনাতনী সম্প্রদায়কে, আদিবাসী সম্প্রদায়কে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের নেতাকে মামলা দেওয়া মানে আমাদের সবাইকে মামলা দেওয়া। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে দুঃখিত হবে এইটা আশা ব্যক্ত করে আমাদের নেতৃবৃন্দদের মামলা থেকে প্রত্যাহার করবেন এই আশা ব্যক্ত করে আমার এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান হচ্ছি মহানগর ঐক্য পরিষদের সহসভাপতি ডক্টর তপন দাসকে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরিষ্ঠ কণ্ঠস্বর এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। আমরা এর প্রতিবাদে আজকে এখানে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল দেখেছি। সাথে সাথে সমগ্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন তাহা অব্যাহত রয়েছে। আমি বর্তমান সরকারকে সহযোগিতা জানাচ্ছি, আপনারা অতি সত্বর আমাদের দাবি মেনে নিন এবং আমাদের সংখ্যালঘুর উপর অত্যাচার এবং মন্দির ভাঙচুর, সংখ্যালঘুদের গর্বের অত্যাচার অনতিবিলম্বে বন্ধ করুন, নচেত আমাদের এই আন্দোলন এই বৃহত্তর থেকে আরো বৃহত্তর হবে এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে আজকে এখানে উপস্থিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আগামী বক্তব্য রাখার জন্য আবার আছি বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মিলনারী বাবু। মিলনারীকে বক্তব্য রাখার জন্য আবার জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ শেষে আমরা একটা আন্দোলনের প্রস্তাব হয়ে একটা বিক্ষোভ মিছিল আছে। আপনার সবাই নিজ মিটিংয়ের করেন, সেই মিটিংয়ের সমাবেশে হবেন। আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকের দাবি প্রতি সমর্থন জানিয়ে সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন, সেই আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছেন মিলনারী। ধন্যবাদ উপস্থাপক মন্ডলীকে। ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, এই কথাটার সাথে আমরা একমত হতে পারছি না। যেহেতু 1947 থেকে পৃথিবীর জন্মলগ্ন থেকে এই বিশ্বে পুরো বিশ্ব পৃথিবীতে সনাতন ছাড়া কিছুই ছিল না, যা চিরন্তন, যা আছে, যা থাকবে, আমরাই ছিলাম এই সনাতনীরা। আজকে আমাদেরকে এই দেশের মধ্যে সংখ্যালঘু বানিয়ে দিয়েছে। আগের আমার এক ব্যক্তিত্ব বলে গিয়েছেন আমরা সংখ্যালঘু নই, আমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ। আপনারা আপনাদের সুবিধার জন্য আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে দিয়েছেন। আমরা কিন্তু এখন আর সেই চোখ আর থাকবো না। আমার মাটি আমার দেশ, এই দেশ কিন্তু আমার, এই বাংলা আমরা ছাড়বো না। আমরা এই বাংলা থেকে কখনো এক মুহূর্ত যাব না। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মানবের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করেছিলাম। আজকে এই জায়গায় এই অবস্থা দেখার জন্য আমরা এই আশা রাখি নাই। কেন আজকে আদিবাসী থেকে শুরু করে মন্দির, মসজিদ, মাজার এবং মানুষের কবরস্থান পর্যন্ত এই জন্য কি দ্বিতীয়বার স্বাধীন করেছিল? স্বাধীন জীবনে একবার হয়, 1971 সালে সেই স্বাধীনতা এনেছিলাম। কেন আজকে আমাদের উপরে এই অবস্থায় নির্যাতন? তদুপরি মানবাধিকার সংগঠনের যিনি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একেবারে আমাদের নেতৃত্ব, যার ছায়ায় আমরা আজকে এইভাবে দাঁড়িয়ে আছি, ওনাকে মামলা দেওয়া মানে কি আমাদের সকলকে মামলা দেওয়া। আমরা ধরে থাকতে পারছি না, তাই আমাদের নেতাকে, আমাদের নেতৃবৃন্দ যেগুলো আমাদের অধিকার নিয়ে কথা বলবেন তাদের মামলা প্রত্যাহার করুন। আমি অন্তর্বর্তী
ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা আমাদের সংগ্রামের জন্য প্রস্তুত থাকবো, এখনো আছে, সামনেও থাকবো। সবাই সুস্থ থাকুন। আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের সমাবেশের আশেপাশে যারা আছেন আমি তাদের প্রতি একান্তভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এখানে আমাদের সম্মেলনের সামনে আসেন, পাশে না দেখে সম্মেলনের সঙ্গীত বিঘ্নিত হচ্ছে। আপনারা কষ্ট করে আমাদের সামনে আসেন এবং যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন তাহলে আমার মনে হয় সমাবেশটা একটু সুন্দর হবে। আপনাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যদি রাস্তায় আপনারা বসেন এবং আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন সেটার নিচে তারা আমাদের সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের নেতা কর্মী, তাদেরকে আমরা দেখছি। তাদের প্রতি একান্তভাবে অনুরোধ সমাবেশের সামনে এসে যাতে অন্যদের বিঘ্ন না ঘটে আপনারা এখানে আসুন এবং যারা দাঁড়িয়ে আছেন সবাই যদি আমরা বসে পড়ি আমার মনে হয় আমাদের সমাবেশটা সুন্দর হবে। বন্ধুরা আমার, এবার আমরা স্লোগান দিচ্ছি, সেই স্লোগানগুলো সবাই শুরু করে রানাজার নামে মামলা গেল, রানাজার নামে মামলা গেল, প্রশাসন জবাব চাই, কোথায় কোথায় বাংলা চল, বাংলা কি তোর বাপদাদার, আমার মাটি আমার মা, এস করে যাব না, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, লেগেছে লেগেছে, জেগেছে জেগেছে, সারা দেশের সংখ্যালঘু এখন লড়াই করো, এই লড়াই বাঁচায় লড়াই, বাধা হবে যেখানে, মন্দিরে হামলা গেল, বাড়ি ঘরে হামলা গেল, সামনে থেকে তার কালো হাত, আমি কে তুমি কে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম যার যার তার কিংবা সমাতলে লড়াই হবে সমান্তলে, ধর্ম যার যার রানাজার মামলা গেল, প্রশাসন জবাব চাই, কোথায় কোথায় বাংলা চাল, আমার মাটি আমার মা, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। ধন্যবাদ সবাইকে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এখন আমাদের এই সমাবেশে মিলিশিয়া থেকে একটি বিশাল মিছিল এসছে, তাদেরকে সবাই আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো, তাদেরকে আমরা সবাই থেকে ধন্যবাদ জানাই। আজকের এই সমাবেশে সরিয়া থেকে একটি বিশাল মিছিল এসছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলার সম্মানিত সদস্য প্রণব দাশগুপ্তকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে দুঃখের সাথে বলতে হয় আজকের এই প্রতিবাদ সভা আমরা করছি তার জন্য যে সারা জীবন তার জীবন প্রবোধ জীবন দিয়েছে শুধুমাত্র মানবতা প্রতিষ্ঠা করার জন্য। এক মানবতার যে দরদি সন্তান ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তার আজীবন ছিল, সেই লক্ষ্যের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। 1971 সালে ভারতের বাহিনীর বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, মানবাধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন মানবাধিকার আন্দোলনের সংগ্রামে ছিলেন সেই মহান আমাদের প্রিয় নেতা
রানা দাশগুপ্তের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মিথ্যা মামলা শুধুমাত্র একজন লোকের বিরুদ্ধে নয়, সমস্ত মানবতার বিরুদ্ধে, সমস্ত মানবতার জন্য, সমস্ত মানবাধিকার কর্মীদের জন্য এক মহাসংকটের বাণী। আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে এই মামলাটি তুলে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সমস্ত অনুষ্ঠানগুলোর প্রতি বিনীত অনুরোধ রাখতে চাই, আপনারা আমাদেরকে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেন। এই বাংলাদেশে কেউ বলতে পারবে না হিন্দু আক্রান্ত বা মুসলিম আক্রান্ত, বৌদ্ধ আক্রান্ত বা খ্রিস্টান আক্রান্ত, কি সমতলী আক্রান্ত কিংবা পাহাড়ি আক্রান্ত, সবাই আমরা সুন্দরভাবে এই দেশেই বাঁচতে চাই। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা এখানেই শেষ করছি। এখন আমি বক্তব্যের কাছে আহ্বান করেছি মিরেশ্বরের উপজেলা হিন্দু বৌদ্ধ সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু কল্যাণ রায়কে। বাবু কল্যাণ রায়কে বক্তব্যের কাছে আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান মানবাধিকার নেতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু রানা দাশগুপ্ত মহোদয়ের মিথ্যা মামলা হুলিয়া প্রত্যাহারের দাবিতে, পাশাপাশি সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদে আমার পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর উপর অশান্তি, হামলা, হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মান্যবর মূল কমিটির নেতৃবৃন্দ। আজকের এই প্রতিবাদ সভার পক্ষ থেকে আমরা মিরসরাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দের যে কষ্ট করে এখানে এসেছেন, আমাদের তাকে সেবা দিয়েছেন, যার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। পাশাপাশি বক্তব্য সংক্ষেপ করার জন্য বলেছে, এই জন্য বিশেষ কিছু বলবো না, শুধুমাত্র একটা কথাই বলবো, এদেশের অগণিত সংখ্যালঘু জনগোষ্ঠীর একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নামে করা হত্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অনতিবিলম্বে সারা বাংলাদেশে সংগঠিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন চলছে তা বন্ধ করে তার সুষ্ঠু সুন্দর তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত বিচার করে দোষীদের শাস্তির দাবিতে আজকের এই সমাবেশের আমার বক্তব্য দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, মিরসরাই উপজেলা কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবা রাজীব দাসকে। রাজীব দাসকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত আজকের অধিবেশন এবং উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শ্রদ্ধা এবং অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের সংখ্যালঘু মানবতার প্রতি যে অবিচার চলছে এবং আমাদের সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের সনাতনী সম্প্রদায়ের অহংকার অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মহোদয়ের উপর যে মিথ্যা মামলা আরোপ করেছে এবং অন্যান্য সংখ্যালঘু নেতাদের উপর যে মিথ্যা মামলা আরোপ করেছে, আমি অবিলম্বে ধিক্কার জানাই এবং এই মামলার আশু প্রত্যাহার কামনা করি। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তাদের থেকে আমরা দিক নির্দেশনা বক্তব্য শুনব
এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। এখন আমি সংখ্যার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাত্র হতে পারে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ছাত্ররা মহানগরের অন্যতম নেতা বাবু প্রাণের জয় বলব। বন্ধুরা আমার আবার দাঁড়াতে হলো আমাদেরকে। কেন আমার প্রশ্ন? সেই দিন বলেছিলাম আন্দর কিনলে, আমরা সেই কথা কি মনে আছে আপনাদের? যেদিন আমার কথা বলে যাবেন সেদিন এদেশে আর থাকতে পারবেন না। আমরা থাকবো এই দেশে। সেই দিন আমরা আন্দোলন করেছিলাম, তার ফলপ্রসূ হয়েছে কি? আমাদের নেতার পক্ষে রানাদান গুপ্তকে একটা মামলা দিয়েছেন। কিছুক্ষণ পর দেখবেন আমার নামে মামলা দেবে। আমি বনপ্রাস বড়ুয়া এই ঐক্য পরিষদের পক্ষ থেকে বলছি, এই ঐক্য পরিষদ শুধু রানাদান গুপ্ত নয়, সবাইকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে যদি আপনারা মামলা দেন, ভয় হবে না। এই যতদিন থাকবে পর্দা মেঘনা যমুনা, এই দেশে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমরা থাকবো আমাদের অধিকার নিয়ে, লোকচুরি নিয়ে নয়, মামলা দিয়ে হামলা করে বৌদ্ধ মন্দির ভাঙচুর করে, হিন্দু মন্দির ভাঙচুর করে, হিন্দু বৌদ্ধদের মেয়েদেরকে অশ্লীল আপনা করে মামলা দেন। কতদিন থাকবেন? আপনারা বলেন বৈষম্য। এখন কেন আমাদের এই বৈষম্য? কি বলেন আপনারা? যদি এই বৈষম্য থাকে তাহলে কেন আমি বনপ্রাস বড়ুয়া আর এককের নিধে প্রসাদ দাসকে আপনাদের নিয়ে দাঁড়াতে হয়? তারাও সারা বছর যতদিন থাকবে, বললাম না আমাদের কণ্ঠপ্রাণ যতদিন থাকবো যুদ্ধ, এই যুদ্ধ আপনারা তো স্বাধীনতা দুইবার করেছেন, আমরা করবো বারবার। যতবার স্বাধীনতা হয় তারপরেও আমরা থাকবো। বলবো কি? আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, এদেশের অধিবাসী, এদেশে থাকবো, এদের ছেড়ে ফেলাবো না। আমার জমি, আমার বিটা, আমার ট্যাক্স নিয়ে এই বাংলাদেশ ছয়ে আজকে যারা বসে আছেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা দিয়েছি। কেন দিয়েছি? ট্যাক্স দিয়েছি। আবার আমাকে রানাদান গুপ্তকে নিজেই প্রসাদ করছে এবং বনপ্রাস বড়ুয়াকে মামলা দেবেন। এই কোন ইতিহাস? এই ইতিহাস আমরা মানি না, এই বৈষম্য আমরা মানি না। আমরা আবারও দাঁড়াবো। আপনারা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন ব্রাঞ্চের মানুষ আছেন, আমার বন্ধু ব্রাঞ্চের মানুষ আছেন, লেখুন, পড়ুন, আমার কণ্ঠগুলো পাঠিয়ে দেন সরকারের কাছে। যে সরকার আছে ওদেরকে বলবেন মামলা কয়জনকে দেবেন? 1 জন, 2 জন, 100 জন? যদি বাংলাদেশের সব মানুষকে মামলা দেন সেই দিনে আপনারা বলবেন নিঃশেষ করেছি আমরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যতদিন থাকবে এই দেশের মাটিতে, এই সারাগি পাহাড়ে, ততদিন আমরা আমাদের কণ্ঠ দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে, লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে আমরা বৈষম্য বিরোধী নয়, বৈষম্যের পক্ষে নয়, বৈষম্যের বিপক্ষে নয়, আমরা বৈষম্য চাই না। আমরা থাকতে চাই, আমরা বলতে চাই আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ। মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া, দিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া, দিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া। সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ, আজ আমরা বিশেষ একটি মুহূর্তে একত্রিত হয়েছি যে আমাদের সনাতনী সমাজের যে আমাদের সনাতনী সমাজের যাকে নিয়ে আমাদের গর্ব, সে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এই মহোদয়ের বিরুদ্ধে মামলা
দায়ের করেছে যে এই মামলা হলো ভিত্তিহীন, এটা শুধুমাত্র নয়। যদি আপনারা যারা মামলা করেছেন তাদের কাছে আমাদের আজকে মিটিং থেকে বলা, সাহস থাকলে রানা দাশগুপ্তকে অ্যারেস্ট করে দেখান। আপনারা পারবেন না, কাবু করার জন্য করেছেন। সাবধান, একজনকে অ্যারেস্ট করলে শত শত সে মানবাধিকার কর্মী, ঐক্য পরিষদের কর্মী আপনাদের সামনে যাবে, আপনারা অ্যারেস্ট করতে পারবেন। অতএব আপনারা প্রস্তুত থাকুন, শুরু হয়েছে মাত্র, আরো আসবে আঘাত। এই প্রতিঘাতের জন্য প্রস্তুত হন। আবার দেখা হবে। সংগ্রামের শুভেচ্ছা গ্রহণ করে সবাইকে আমার নমস্কার। বিশিষ্ট মানবাধিকার সংগঠক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। অনতি বিলম্বে এই মামলা থেকে অন্যান্য প্রত্যাহার করে আমাদেরকে জানানো হোক খুব দ্রুত সময়ের মধ্যে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর একমাত্র বিশ্বাস আস্থার সংগঠন, অধিকার হারা মানুষের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, পাহাড়ে রক্তকরণ হচ্ছে, সমতলে রক্তকরণ হচ্ছে, বাইতুল মুকাররম মসজিদে রক্তকরণ হচ্ছে, আমার মন্দিরে হামলা হচ্ছে, বেগুনায় হামলা হচ্ছে, গির্জায় হামলা হচ্ছে। কেন হচ্ছে? প্রিয় সমাবেশ, আমাদেরকে বুঝতে হবে আজকে একটু অপশক্তি, ৭১-এর পরাজিত শক্তি, ৭৫-এর পরাজিত শক্তি এক হয়েছে। আমরা দুর্নীতিবাজদের বিচার চাই, আমরা ক্ষমতা চাই, আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা বিচারের নামে মব শাস্তি চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন পুজো সংগঠন নয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু রাজনীতি সচেতন সংগঠন। আজকে রাজনীতির ব্যানারে, রাজনীতির রং লাগিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাগর দেবনাথ, আমাদের নেতা, আমাদের অহংকার, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিক, সারা বাংলার যুব সমাজের অহংকার বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনিস্টার তাপস কাসেম সহ আমাদের অসংখ্য মানবাধিকার নেতা কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক রং লাগিয়ে আপনারা মামলা করছেন, ভয় দেখাচ্ছেন, অপচেষ্টা করছেন। আমরা ক্ষমতার কথা বলি, আমরা অধিকারের কথা বলি, আমরা চেতনার কথা বলি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি। এটাই কি আমাদের দোষ? মামলা দিয়ে হামলা করে আমাদের কন্ট্রোল করা যাবে না বন্ধুরা। বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান এক জাতি এক প্রাণ নিয়ে 1971 সালে ইন্দ্রনন্দ জীবন মৃত্যু করেছিল। আমরা সেই হিন্দুদের, আমরা বীর বিদ্রোহীদের মাস্টার সূর্য সেন, রানা দাশগুপ্ত, বিনোদ বিহারীর উত্তরসূরি, আমরা স্পষ্ট করে বলতে চাই, অনতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নাহলে এই যুবকদেরকে সঙ্গে নিয়ে বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা কোনো কিছু কিন্তু আজকে রক্ষা পায়নি। আপনি গতকালকে দেখেছেন বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছে। চট্টগ্রামের আগে তন্ত্রের থেকে বলতে চাই, আমাদের আন্দোলন করা যাবে না বন্ধুরা। আমরা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। ডক্টর সেই নবীনের বার্তা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এক জাতি এক প্রাণ হয়ে এদের অবস্থান করবে। কেন রাঙামাটিতে হামলা হচ্ছে, কেন হাঙ্গাছড়িতে হামলা হচ্ছে, আমরা সকলে
খুনের সুষ্ঠু বিচার চাই। সবাইকে এক টাকার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার সবাই আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। তার থেকে তারা হিন্দু প্রতিষ্ঠানের পরিবেশ সংগ্রামের সাধারণ সম্পাদক বাবা দেবাশিস চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট মানবাধিকার নেতা, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের স্পন্দন অ্যাডভোকেট গুপ্ত মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে এবং সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই সমাবেশের উপস্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা, চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত সুদীগণ, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ভারতীয় যারা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন মঠ মন্দির সহ সংখ্যালঘু সম্প্রদায়ের যারা চাকরিজীবীদের উপর যেভাবে ক্রমাগতভাবে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, ওই নির্যাতন থেকে আমরা স্থায়ীভাবে পরিত্রাণ পেতে চাই। সুতরাং আজকে সভা থেকে আমরা বলতে চাই, আমাদের কণ্ঠস্বর, আমাদের বিপ্লবী কণ্ঠস্বর নানাদার যুক্ত মহোদয়কে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে নির্যাতন, মানসিক শারীরিক নির্যাতন করা হচ্ছে, সেগুলোর জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করতে হবে। অন্যথায় আমরা এদেশের ভূমিপুত্র, আমরা এদেশের সন্তান, আমরা সর্বক্ষেত্রে আমরা আপনাদের প্রতিবাদ অব্যাহত রাখবো এবং আমাদের মুক্তি না হয় সে পর্যন্ত আমরা সবাই রাজপথে থাকবো। এই আগ্রহ ব্যক্ত করে আপনাদের সবাইকে সাথে পাবো, কাছে পাবো, এই আগ্রহতে রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ অনেক নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন দেখে তারা দেখে জেলার কর্মকর্তা, মহানগরের কর্মকর্তা, উত্তর দক্ষিণের কর্মকর্তা আছেন। আপনাদের কাছে আমরা বিনীতভাবে কর্মীর ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল। আপনাদের সেই প্রতিবাদমূলক কথাগুলো আমাদের শোনার দরকার ছিল, যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা সময়ের বাধ্যবাধকতা আছে। কিছুক্ষণের পরেই মাধ্যমের আদান হবে, সন্ধ্যা হয়ে যাবে। আমাদের একটা বিক্ষোভ মিছিল রয়েছে, তাই আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যে এসছেন, আপনাদের সবাইকে আমরা আজকের সমাবেশ থেকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতা প্রসাদ ঘোষ মহোদয়কে। আজকের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সহবৃন্দ, আসলে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শুধু চট্টগ্রাম নয়, আজকে সারা বাংলাদেশে এই সময়ে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রামদাস গুপ্তর বিরুদ্ধে যে মিথ্যামূল দায়ের করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করছি। আপনারা দেখেছেন গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে। এখন মিনিস্টার পরিষদ দেশে শাসন করছে, তাদের শাসন আমলে 5ই আগস্ট থেকে প্রত্যেক দিন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। ইদানিং বিভিন্ন সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় যারা ব্যবসা করে, যাদের জায়গা জমি নিয়ে বিরোধ আছে, তাদের উপর ক্রস করে তারা চলাচল করছে। আজকে সারা বাংলাদেশে এমন এক পরিস্থিতি হয়েছে, আপনারা দেখেছেন এই জায়গায় দুইটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমেছে, তাদের সবার পিঠ আজকে আমাদের জামাতে গিয়েছে।
আমরা বারবার বলতে চাই, এই দেশে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ থেকে বিতরণ করার জন্য আপনারা যেই দুর্বিসন্ধি করেছেন, দেশকে রাষ্ট্রবন্ধ করেছেন, রাষ্ট্রবন্ধ রেখেই আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে সকল সম্প্রদায় তৈরি করে মুখে আবার বলেন আপনার সন্তান কেন, আপনাদের পাশে আমরা আছি। আজকে আমাদের সামনে দুর্গাপুজো এক কথা এসেছে, আমাদের মাদ্রাসার ছাত্ররা সেই পাড়াদের আমরা পুজো করুন, বাংলাদেশের যে প্রশাসন আজকে যার ক্ষমতায় রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক মাপনের ইজ্জত দিয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে 71 সাল পর্যন্ত আমরা অনেক রক্ত ত্যাগ করেছি এবং ধর্মীয় সম্প্রদায় যতজন রয়েছি হিসাব করতে গেলে আমাদের শরীরের 3 লাখ রক্ত এই দেশের জন্য আমরা দিয়েছি। আমি যদি এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হয়, মুখ পাঠন করতে আপনার এই সংখ্যাগুরু সম্প্রদায়ের যারা এই দুষ্কৃতায় রয়েছে, যারা সাম্প্রদায়িক নেতৃত্ব রয়েছে, আজকে যারা আমাদের উপর এই নির্যাতন করছেন তাদের অবস্থা আরো গ্রহ হয়ে উঠবে। ভবিষ্যতে আপনারা দেখেছেন দেশে একদিকে নির্যাতন জুলুম চলতেছে, আরেকদিকে যে পাহাড়ি জনগণ যারা নিজের অস্তিত্ব নিজের সর্বময় নিজস্ব সংস্কৃতিতে এই দেশে প্রকাশ করে ভবিষ্যৎ পরিক্রমায় তাদের উপর যে জঘন্য নির্যাতন হয়েছে গতকাল, তাদের বাড়িঘর ফুরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে রাস্তায় জঙ্গলে তারা আশ্রয় নিয়েছে। আজকের দেশে সারা দেশে আমরা ভেবেছি আমরা সম্পদ স্বাধীন করেছি, আমরা বলছি এই দেশ বাংলার স্বাধীন হয় আমাদের স্বাধীনতার জন্য এই দেখেছি 1971 সাল থেকে যখন স্বাধীনতা হয়েছে প্রত্যেকবার আমার হিন্দু জনগণের উপর, আমার বৌদ্ধ জনগণের উপর, আমার খ্রিস্টান জনগণের উপর আবার অত্যাচার হয়েছে। তাহলেই বুঝতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সামনে দুর্গগুলোই শক্তি যাতে মাঠে থেকে আমাদের পুজো ক্ষতি করতে না পারে, আপনার সবাই ঐক্যবদ্ধ থাকে, এই অসশক্তিকে অগ্রাস করতে হবে। সংগ্রাম বন্ধু, আপনারা এই কথা বলতে চাই আমাদের জনগণের জন্য, হিন্দু জনগণের জন্য যে মানুষটি এক পরিমাণ পর্যন্ত আজকের দিন পর্যন্ত নিজের জীবন কথা পাবে নাই। সংগ্রামী বন্ধুগণ, এই মানুষটি আমাদের আন্দোলনের সূত্রেরা তাকে যদি বন্ধ দিয়ে বন্ধ করা যায় আমাদের সংগ্রামী সম্পর্কের অস্তিত্ব প্রিয় হয়ে যাবে। সেই জায়গায় আঘাত করছে। আমরা আজকে চট্টগ্রামের সমাজ থেকে বলতে চাই নানা দাশগুপ্তর মিথ্যা মুক্ত করা হয়। আজকে দেশের বড় সাংবাদিক আমাদের যারা কর্মী রয়েছে সবাইকে আমরা দিচ্ছে, যদি নানা দাশগুপ্তকে গাইল করা যায় তাহলে এইগুলা সমস্যা হবে না। আমরা বেঁচে থাকতে নানা দাশগুপ্ত মিথ্যা মামলায় কোনভাবেই সেই জেলে যাবে না। যদি জেলে যাই এই সরকারকে বলবো আমরা রাস্তায় টাকা আছি, যদি মন প্রমাণ করতে না পারেন সেটা বিশ্ব দরবারে আপনাদের বিরুদ্ধে বিচার দেব। আমরা বলে দিতে চাই আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন জনগণের উপকার করার জন্য, জনগণকে স্বাধীনতা দিয়েছেন, এখন দেখি সংখ্যালঘু সংকটের স্বাধীনতা হরণ করতে এসেছেন। আমরা দৃঢ়ভাবে আজকে সমাজ থেকে সবার ক্ষমতা আওয়াজ দাসগুপ্ত মিথ্যাবলা প্রত্যাশা অবিলম্বে সকল নির্যাতন নিপীড়ন বন্ধ করা হোক। অবিলম্বে বন্ধ করা হলে আমরা রাস্তা থেকে সরে যাব, আমাদের আন্দোলন হাজার থাকবে। আজকে যারা এসে আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবাইকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন বর্তমান আহ্বান জানাচ্ছিলেন বাংলাদেশ হিন্দু বিশ্ববিদ্যালয় কমিশন চট্টগ্রাম জেলার সভাপতি এবং সামনে কেন্দ্রীয় সংগঠন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস মহোদয়কে আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু খ্রিস্ট ঐক্য পরিষদের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক সনাতনী সমাজের অধিকারদের একমাত্র মুখপাত্র অ্যাডভোকেট জয়দাস গুপ্তর বিরুদ্ধে গাইবি মামলায় নাম মিথ্যাভাবে সম্পৃক্ত করার প্রতিবাদে আজকে ঐক্য পরিষদ তার সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত চাহিদাদের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী সমাবেশ সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট রাষ্ট্রীয় নাগরিক পরিবর্তন
শাসনের পরস্পরের অশুভ ধারাবাহিক প্রক্রিয়ায় ভিন্ন কায়দায় আবারও সেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন দুষ্টরাস আমার মামের সংগ্রামহানি থেকে শুরু করে অন্য সংযোগ থেকে শুরু করে আবার অশুভ কায়দা শুরু হয়েছে। তার প্রতিবাদে আমাদের একমাত্র মুখপাত্র অ্যাডভোকেট বাংলাদেশ সকলে রাষ্ট্রযন্ত্রের সাথে কথা বলেছেন, রাষ্ট্রযন্ত্রের সাথে আমাদের দাবিগুলো উত্থাপন করেছেন। সকলে আমাদের নেতাকে নিত্য মন্ডল সম্পৃক্ত করে আজকে আমাদেরকে রাজপথে নামিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা এটাই বলতে চাই, অতি সত্তর যুগে অ্যাডভোকেট জনদাস গুপ্ত এই কাহিনী মান্য থেকে নাম প্রত্যাহার করা না হয়, তাহলে আবারও শাহবাগে উত্তর জনতার বিস্ফোরণ ঘটবে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার উত্তর বিস্ফোরণ ঘটবে। শাহবাগ থেকে পঞ্চগড়, শাহবাগ থেকে চারাগিপাড়, চারাগিপাড় থেকে টেকনাফ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া জনতার উত্তর জনতার বিস্ফোরণ ঘটবে। এটাই বলে দিলাম। রাষ্ট্রযন্ত্র যাতে বলতে চায় তখন আর এই রাষ্ট্র এই জনস্রোতকে আটকেতে পারবেন না, এই সংগ্রামে আটকেতে পারবেন না। অতি সত্তর এই গাইবি মামলা থেকে অ্যাডভোকেট জনদাস গুপ্তর নাম প্রত্যাহারের জোর দাবি জানানো আমি আজকে এই সমাবেশ থেকে সমাবেশ করতে থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ। সঙ্গে বন্ধু আপনারা অনেকক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন। আর 10 মিনিট আমরা মিছিল সহকারে আমরা ফিরে যাবো। মিছিল সহকারে আমরা ফিরে থেকে এসে প্রেস ক্লাবে গিয়ে আমরা মিছিল শেষ করবো। আপনার ধৈর্য সহকারে আমাদেরকে আর একটু সহযোগ করুন। আর 5 মিনিটের মতো আমরা আমাদের সময় শেষ করবো। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু জাতীয় সংঘ পরিষদ সভাপতি নবী তাপস মহোদয়। সংগ্রামী সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। এক প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি আজ সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা চট্টগ্রামে চালাগি পাহাড় চত্বরে আমরা আজকের এই সমাবেশ আয়োজন করেছি। একই সাথে বৌদ্ধ ভ্রান্তদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে একইভাবে জামালখানে একটি সমাবেশ চলছে। গত 4 আগস্ট থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে, সেই নির্যাতন নিপীড়নের প্রেক্ষিতে আমরা বিগত 21 আমরা সারা দেশে 210টি ঘটনা ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর মঠ মন্দির সহ 210টি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এছাড়া গরু চুরি, মাছ চুরি সহ বিভিন্নভাবে আরো 2050-700টি ঘটনা ঘটেছে। আমরা সকল ঘটনা লিপিবদ্ধ করেছি। বন্ধুরা আমার, সারা দেশে এই 20 দিনে প্রায় 9 জন নিহত হয়েছে এবং ধর্ষিত হয়েছে আমার 4 জন মা বোন। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে গত বৃহস্পতিবারে 19 তারিখ ঢাকায় প্রেস কনফারেন্স করে সমস্ত তালিকা উপস্থাপন করা হয়েছে। এরপর পরে আমরা গত 3 দিন ধরে পাহাড়ে যে অত্যাচার নির্যাতন চলছে তা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা কি দেখলাম, গত 3 দিনে পাহাড়ে প্রায় 6 জন নিহত হয়েছে। আমরা নিখোঁজ রয়েছে প্রায় 10 জনের মতো, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ছাড়া সেখানে 2 শতাধিক
দোকানপাট, বাড়িঘর এবং আঞ্চলিক পরিষদের কার্যালয় এবং আঞ্চলিক পরিষদের সকল গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিসংযোগ এবং হামলায় আহত হয়েছে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রায় 3 শতাধিক ব্যক্তি আহত হয়েছে। বন্ধুরা আমার, এই সকল নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট রামাদার গুপ্তের বিরুদ্ধে এবং ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। বন্ধুরা আমার, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আজকে আমরা বৈষম্যের শিকার হয়েছি, বারবার শিকার হচ্ছি। যারা ক্ষমতায় আছেন, আমি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই, আমরা এই সকল অত্যাচার নির্যাতনের অবসান চাই। যদি আপনি কর্তব্যরত হন, আমরা আগামী 30 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলাম। এরপরে আপনার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আমরা অভিযোগ দায়ের করব। এই ছাড়া আজকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত টিম রয়েছে। আমি এই সমাবেশ থেকে তাদের প্রতিবাদ আহ্বান জানাই। গত 3 দিন পার্বত্য চট্টগ্রামে যা ঘটছে, আসুন দেখুন, বিচার করুন কি আমাদের অপরাধ। আমরা কেন বারবার নির্যাতনের শিকার হব? আমরা এর অবসান চাই। বন্ধুরা আমার, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি অক্টোবরের শেষে একটি কর্মসূচি দেবে, নভেম্বরের শেষে একটি কর্মসূচি দেবে এবং ডিসেম্বরের 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের দিন আমরা নতুন করে আরেকটি কর্মসূচি দেব। এর মধ্যে যদি এই সকল সমস্যার সমাধান করা না হয়, 30 ডিসেম্বরের পরে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ করব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ঐক্য পরিষদের সকল আন্দোলন সংগ্রামে অতীতে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতে যেভাবে আপনারা অংশগ্রহণ করবেন। পাহাড়ের জনগোষ্ঠীর উপর যে অত্যাচার নির্যাতন চলছে, সর্বক্ষেত্রে যেই যেখানে পারেন সেখানে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এই আহ্বান জানিয়ে এবং আজকের মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের ঐক্য পরিষদ তৈরি হওয়ার পর থেকে যিনি নিজেকে সমৃদ্ধ রেখেছেন ঐক্য পরিষদের আন্দোলনের সাথে সংগ্রামের সাথে আন্তর্জাতিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি বঙ্গবন্ধু প্রসাদ মহাজন মহোদয়, তাকে আমরা সমাবেশ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পরিবেশ আমাদের উদ্বৃত্ত করার জন্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই সভার বিশেষ অতিথি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সভাপতি রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রনাথ দত্ত মহোদয়। সংগ্রামের সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রতিটি থানা উপজেলা থেকে আগত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং তার অঙ্গ সংগঠন সময়ের নেতা, সংগ্রামী ভাই ও বোনেরা, ঐক্য পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। বন্ধুরা আমার, আমরা অন্য কোন দেশ থেকে বাংলাদেশে আসি নাই। আমার 14 পুরুষ এর বিটবাড়ি এই বাংলাদেশে আমার জন্ম, আমার 14 পুরুষের জন্ম। কিন্তু জন্ম থেকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি। এদেশে বিশেষত 1937 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছি, অত্যাচারের শিকার হচ্ছি, বারবার উদ্বাস্ত হচ্ছে। দেশ থেকে বারবার আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, বারবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের প্রতিটি সম অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। বন্ধুরা, আমরা অনেক বিচার দিয়েছি, অনেক মামলা করেছি, কোন মামলার বিচার হয় নাই, কোন মামলার কোন সুবিচার পায় নাই, কোন অপরাধীর শাস্তি হয় নাই।
বন্ধুরা আমার, আপনারা বলেন ও কোনো অনুপ্রবেশটা চট্টগ্রামের লোক, উনি বলছেন আপনারা দেশের নাগরিক হিসেবে আপনারা সমাধিকার পাবেন। বই পেলাম আমরা কোন সুবিচার পাচ্ছি, আমরা আমাদের অধিকার পাচ্ছি। রাজনৈতিক দল করত একবারে বাংলাদেশযুক্ত কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন না। উনি এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনের জন্য উনি আজীবন সংগ্রাম করেছেন। বন্ধুরা, উনি কোন বিশেষ কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করেন নাই। তার আজকে ওনার বিরুদ্ধে অবিলম্বে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এই অবিলম্বে এই দলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। আর না হয় আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদের পতাকা ধরে সমবেত হয়ে আমরা যে দাবি গত 30 বছর যাবৎ উত্থাপন করছি, এই সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং বাংলাদেশে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বাস্তবায়ন, এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবিলম্বে বাস্তবায়ন, নির্যাতন নিপীড়ন সমাবেশে বন্ধ করা সহ সব দাবি দেওয়ার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক প্রস্তাব হবে এবং সভাপতির বক্তব্য এবং সমাবেশ ঘোষণা করবেন চট্টগ্রাম মহানগর হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী মহোদয়। আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন সেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা মিছিলে যাচ্ছি, সবাই মিছিল করবেন, সবাই ধন্যবাদ। প্রশাসন জবাব চাই, মন্দিরে হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, মন্দিরে হামলা কেন? মন্দিরে হামলা কেন? আমাদের উপর মিথ্যা মামলা কেন? প্রশাসন জবাব চাই। আমার মাটি আমার মা, আমি কে? আমি কে? বাঙালি 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 বাঙালি, আমি কে? আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। লড়াই